সো হ্যালো গাইস, অনেক দিন পর সুস্থ হয়েছি। তো একটু সুস্থ হওয়ার পরেই আমি ভিডিও শ্যুট করতে লেগে গেছি। এখন আমরা রেডি হচ্ছি। দেখো আমি ইউজ করছি প্লামের টোনার, বড়লোকস টোনার। আর হচ্ছে দেখো অঞ্জু দিদিও রেডি হচ্ছে, অঞ্জু দিদিও শ্যুট করবে। অঞ্জু দিদি ঝাড়বে আমাকে বেশি নিলে, তাই একটুখানি নিয়ে মানে কাজ করছি। দেখি তো অঞ্জু দিদির জিনিস নিয়ে মেকআপ করার একটা আলাদাই মানে স্যাটিসফ্যাকশান সরি, ক্ষমা করে দেবেন। অঞ্জু দিদি একটুখানি ইয়েটা নিয়ে আয় না রে, স্ট্যান্ডটা ওপর থেকে খুব ছেঁচা। তো গাইস একটু মেকআপ না করলে তো হয় না বলো, মানে শ্যুট করতে গেলে। তো চলো দেখতে থাকো। আমি একটুখানি ভাবলাম খালি হয়ে যাবে। দে না, আমার সেলেরও আছে রে, এরকম করিস কেন রে? একটুখানি ধরলাবো, মানে আমি কনসিলারটা দিচ্ছি আমার। গাইস অন্ধকার, ঠিক আছে রেডি হয়ে তারপরে দেখাচ্ছি। কিন্তু না, আমি ওই বড়লোকসের এইটা ইউজ করে নিই, তারপরে হচ্ছে বন্ধ করছি। তো অঞ্জু দিদি তো খুব ফর্সা, ওর জন্য অঞ্জু দিদি ওইটা দিচ্ছে। আমি একটু ডাস্কি টোনে দেবো। তো চলো একটু ডাস্কি টোন লাগিয়ে ফেলি মুখের মধ্যে। খুলছি না আমার ফোন, আমার কাছে না, আমার চার্জ নেই। চার্জে দেবো আমি, শুধু এই ইয়ে করছি, ভিডিও করতে আনলাম একটু। দেখো গাইস আমি একটুখানি নিয়েছি, কারণ খুব চিল্লায়। বল ঠিক আছে, একটুখানি নিচ্ছি রে। আমি ওই একবার লাগিয়েছি, ওইখান থেকেই নিচ্ছি। দেখ কিরম বলছে, দেখেছো গাইস? আমি এর জন্য নিই না। তোমরা আমাকে বলো একটা মেকআপ আর্টিস্ট থাকতে তোমাদের এত অসুবিধা কেন হয়? এর জন্য হয়। খ্যাটখ্যাট করে নিলে। তো গাইস আমাদের শুট করবো আমরা এক্ষুনি, অন দা ওয়ে। তারপরে দেখা যাবে শুটের মানে আসল কাহিনী কি হবে, মানে সত্যি সত্যি আমরা বার করতে পারবো কিনা শ্যুটটা। ফোন দেখে দেখে মেকআপ করা হচ্ছে না, তাই মেকআপ করে নিই, দেন ভিডিও করবো। মানে ইয়ে তো হয়ে গেছে, রেডি তো হয়ে গেছি, এখন জাস্ট নে দিবি তো দে। ফিক্সারটা দিলে আটকে থাকে আর খ্যাপাচন্ডি। ব্র্যান্ড দেখতে যাস না, ব্র্যান্ড দেখছে গাইস, ব্র্যান্ড দেখছে। তো রেডি হয়ে গেছি, এখন রেডি হয়ে যাচ্ছি ছাদে। আর আমার চোখটা মুখটা বেশ ভালোই লাগছে, বাট তো এখন রেডি হয়ে গেছি, এখন করবো ভিডিও। আর ছাদের অবস্থা একদম ভালো না, ছাদের অবস্থা একদম ভালো না। অনেক দিন শরীর খারাপের জন্য আমি ছাদ একটু ঝাঁট দিতে পারিনি। এরকম সব কিছু আছে পরে, আর কিচ্ছু করতে পারিনি। এখন করবো শুধু রিলস আর ভিডিও শ্যুট। তো চলো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দিদিকেও কেমন লাগছে অবশ্যই, আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর যে স্ট্যান্ড নিয়ে চলে এসেছি, আর স্ট্যান্ডের এটা হারাই গেছে। আমারটা তো রাশেতেই হারিয়ে গেছে, তারপরে ভেঙে গেছে।
আর এটা অঞ্জু দিদির। চলো দেখতে থাকো। ওখানে কারা আছে, কারা দেখে ওদিকে দেখো দেখো আমার কি